নবীনগরে টিনের চাল কেটে নিরাপদ ফার্মেসিতে চুরি। মোহাম্মদ চান বাদশার পাঠানো ভিডিও তত্ত্বে বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদর বাজারের লঞ্চঘাট সংলগ্ন নিরাপদ ফার্মেসি নামের একটি ওষুধের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে অজ্ঞাত চোরের দল টিনের চাল কেটে দোকানের ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও ওষুধপত্র চুরি করে নিয়ে যায়। স্থানীয়রা জানান, সকালে দোকানের মালিক এসে দেখেন টিনের চাল কাটা এবং ওষুধের আলমারি ও ড্রয়ার এলোমেলো অবস্থায় পড়ে আছে। পরে তিনি বিষয়টি নবীনগর থানায় জানান। নিরাপদ ফার্মেসির মালিক রুহুল আমিন বাবু লাউর ফতেপুর ইউনিয়নের বাড়িখালা গ্রামের মৃত হাজী সুলতান মিয়ার ছেলে। বর্তমানে নবীনগর পৌরসভার ভুইয়া কুটির পাশের একটি বিল্ডিংয়ে সপরিবারের ভাড়া বাসায় থাকেন। তিনি দীর্ঘদিন ধরে সুনামের সহিত ওষুধের ব্যবসা করে আসছেন। রুহুল আমিন বাবু সাংবাদিকদের জানান, প্রতিদিনের মতোই বুধবার রাতে ব্যবসার কাজ সম্পন্ন করে দোকান বন্ধ করে বাসায় চলে যায়। 6 নভেম্বর বৃহস্পতিবার সকালে আমার কর্মচারী দোকান খুলে ভেতরে প্রবেশ করতেই দেখতে পাই উপরে টিনের চাল কাটা এবং দোকানের সম্পূর্ণ মালামাল ও ড্রয়ারগুলো এলোমেলো অবস্থায় পড়ে আছে। আজকে রাত্রে চুরি হয়েছে আমার দোকানে। প্রায় ক্যাশ আসছিল 15 লক্ষ টাকা, ওষুধ প্রায় 13 লক্ষ টাকা আমাদের নিয়েছে। ইনসুলিন ওষুধ, ভ্যাকসিন, তো এই সবটা সান কোম্পানি, ইনি হেলথ হেলথ কেয়ার কোম্পানি, এগুলো সব দিয়ে নিয়েছে। এ বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নবীনগর থানার এএসআই কামরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত চলছে। আরও বিস্তারিত জানতে চাইলে বাজার ব্যবসায়ী কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল মান্নান ভুইয়া রেনুমিয়া ও সদস্য শাহিন রেজা টিটু বলেন, চেষ্টা করতেছে, ডিউটি করতেছে, আমিও তদারকি রাখছি, সুপারভাইজার আছে, তারপরও কিছু কিছু ঘটনা অন্তরাল হয়ে যাচ্ছে। আজকে বাজারে যে ঘটনাটি ঘটছে আমি সরজমিনে তদন্ত দেখেছি। আমার ক্যামেরা চালু ছিল, ক্যামেরা অলরেডি দেখতেছে। 3টা থেকে 6টা পর্যন্ত ক্যামেরা চেক করা হয়েছে, কোনো কিছু পাওয়া যায়নি। দোকানের ভিতরে ক্যামেরা ছিল, সেটাও বন্ধ ছিল। পাশাপাশি আরেকটা ক্যামেরা আছে, যেটা ইউনিসেফের কন্ট্রোলে পুরসভার ক্যামেরা বলি। যেভাবে চুরিটা হয়েছে, যে দিক থেকে মানে ঢুকছে অথবা বের হচ্ছে, জেনারেলি পাহারাদারের ভিজিবল হওয়ার কথা না। যদিও আমি এটা বলবো না যে পাহারাদারের অবহেলা নাই, আমি বলবো যে হ্যাঁ, তারপরও পাহারাদারের আরও করা ডিউটি করার দরকার ছিল। তাদের চোখ ফাঁকি দিয়ে হয়তো এটা হয়েছে। ভবিষ্যতে হয়তো এই ধরনের কোনো কাজ হইলে আমরা আর একটু সচেতন হওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আপনারা জানেন, গতকাল নবীনগর থানার অফিসার ইনচার্জ এবং নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় আইনশৃঙ্খলার বিষয়ে একটি ব্রিফিং করেছিল নবীনগর থানা প্রাঙ্গণে। আমি সেই ব্রিফিংও ছিলাম। ওখানে অনেকেই বলেছে নবীনগর বাজারের যে আমাদের সিসি ক্যামেরাগুলো আছে 80% নষ্ট। অভিযোগটা ঠিক নয়। আমাদের টোটাল সিসি ক্যামেরা 46টা আছে, তার ভিতর 12টা নষ্ট, যা দ্রুতই কাজ চলছে, এটি ঠিক করার প্রক্রিয়া আছে। আর যে চুরিটা হয়েছে, আসলে আমাদের বাজারের যে নিরাপত্তা প্রহরী আছে, এত বড় বাজারে মাত্র 8 জন নিরাপত্তা কর্মী দিয়ে তাদের বাজারটা আমাদের নিয়ন্ত্রণ করতে হয়। কারণ সেখানে অর্থনৈতিক সংকটের বিষয় আছে। যে পরিমাণ বাজারের ব্যবসায়ীবৃন্দ চাঁদা দেয়, আমাদের সেই পরিমাণ নিরাপত্তা কর্মী রাখা সম্ভব হচ্ছে না। এখানে যদি অন্তত আরও 10 জন নিরাপত্তা কর্মী আমরা রাখতে পারতাম, তাহলে পুরো বাজারটাকে নিরাপদ হিসাবে মনে করতাম। তারপরেও যারা আছে তারা পরিশ্রম করছে, সারা রাতেই সজাগ থাকে। আমরা তাদের কোনো গাফিলাতি আছে কিনা তা আমরা খতিয়ে দেখব এবং ভবিষ্যতে যেন এই নিরাপত্তা আরও জোরদার হয় সেই ব্যবস্থা আমরা নেব।